সামনেই রামনবমী। 6 মিনিট ধরে রামলালা তিলক করবেন স্বয়ং সূর্যদেব। 17 এপ্রিল রামনবমীতে অযোধ্যা রাম মন্দিরে রামলালা সূর্য তিলকের আয়োজন করা হয়েছে। স্বয়ং সূর্যদেব রামলালা তিলক করবেন। কিভাবে সম্ভব, কেন সূর্য তিলকের তোড়জোড়ে, সে সবই জেনে নিন এখানে। 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই রাম ভক্তদের চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে। সামনে রামনবমী অর্থাৎ রামের জন্ম জয়ন্তী। স্বাভাবিকভাবে অযোধ্যার ভক্তদের ভিড় দিন প্রতিদিন বেড়েই চলেছে। 17 এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এই দিনে পালিত হবে রামনবমী। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম রামনবমী। স্বাভাবিকভাবে এ সময় ভোল পাল্টে যাবে অযোধ্যার, রামময় থাকবে পরিবেশ। তবে অযোধ্যায় এবারে রামনবমী আর এক কারণেও আকর্ষণীয় হতে চলেছে। এই বছর থেকে শুরু করে আগামী প্রতি বছর রামনবমী উপলক্ষে স্বয়ং সূর্যদেব রামলালা তিলক করবেন। এর জন্য রুড়কির সিবিআরআই বিজ্ঞানীরা পরিকল্পনা ও প্রকল্প তৈরি করেছেন। রামনবমীতে রামলালা সূর্য তিলক। সিবিআরআই এর সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবদত্তা ঘোষ জানিয়েছেন, রামনবমীর দিনে দুপুর 12টা থেকে 12টা 6 মিনিট পর্যন্ত সূর্যরশ্মি অযোধ্যা রাম মন্দিরে রামলালার মস্তিষ্কে তিলক করবে। অপটোমেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে সূর্যকিরণকে মন্দির ভেতরে প্রবেশ করানো হবে এবং এর দ্বারা রামলালার সূর্য তিলক সম্পন্ন হবে। কেন সূর্য তিলকের আয়োজন? শাস্ত্রমতে রাম সূর্য বংশের রাজা, তার মস্তকে সূর্য সম তেজ সুশোভিত হতো। এবার অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার পর সূর্য তিলকের মাধ্যমে রাম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে এখানে। শাস্ত্রমতে ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন রাম। সূর্যের পুত্র রাজা ইক্ষ্বাকু এই বংশ স্থাপন করেন। এ কারণে রামকে সূর্যবংশী বলা হয়ে থাকে। বিষ্ণুর 39তম নাম হচ্ছে রাম। মহর্ষি বশিষ্ঠ রামের নামকরণ করেন। মহর্ষি বশিষ্ঠ অনুযায়ী রাম শব্দটি দুটি বীজের সংযোগে গড়ে উঠেছে, একটি অগ্নিবীজ এবং অপরটি অমৃত বীজ। এই নাম মন, শরীর ও আত্মাকে শক্তি প্রদান করে। 3 বার রাম নাম উচ্চারণ হাজার দেবতাকে স্মরণের সমান। রামনবমী 2024 প্রতি বছর চৈত্র শুক্ল মাসের নবমী তিথিটি রামনবমী হিসাবে পালিত হয়। এদিন বিষ্ণুর 7ম অবতার রাম জন্মগ্রহণ করেন। এবছর 17 এপ্রিল বুধবার রামনবমী পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 16 এপ্রিল দুপুর 1টা 23 মিনিট থেকে রামনবমী শুরু হয়। 17 এপ্রিল দুপুর 3টে 14 মিনিটে এই তিথি সমাপ্ত হবে। দুপুরবেলা রাম জন্মগ্রহণ করেন। এবছর রামনবমী পুজোর শুভক্ষণ 11টা 8 মিনিট থেকে দুপুর 1টা 36 মিনিট পর্যন্ত। এই পুজোর মাঝেই 6 মিনিট ধরে সূর্য রামলালা তিলক করবেন। ধন্যবাদ।